আচ্ছা শীর্ষা, তুমি কি গো, একা হাতে যে সবকিছু সামলায়, সে এতটা ছেলে মানুষ হতে পারে? আচ্ছা আচ্ছা, ভালোবাসাটা কি বিজ্ঞাপনের হোর্ডিং নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তা একটা দিক ফাঁকা কেন? এটার একটা দিক ফাঁকা কেন? না না, সবই ঠিক আছে, মানে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার খুব খারাপও লেগেছে। আচ্ছা, এটা তোমার ছবি নেই কেন? এটার মধ্যে আরেকদিকে তোমার ছবি নেই কেন? এটা আমার কোনো প্রবলেম হলো নাকি? এই সমস্যার সমাধানও আমার কাছে আছে। তার আগে যেটা করতে হবে, আপনি আপনি একটু এদিকে আসুন, মানে একটু পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনাকেও যে ওনার পাশে দাঁড়াতে হবে। আসুন আসুন আসুন। ঠিক আছে। উজ্জ্বল, শোনো না, তোমার মোবাইলটা চটপট বের করো, ওনাদের একসঙ্গে একটা সুন্দর ছবি তুলে দাও। চটপট করো উজ্জ্বল, কি করছো? এ বাবা, এরকম দূরে দূরে দাঁড়ালে চলবেন, একটু কাছাকাছি আসতে হবে। আরে এত রাতে ফটো সেশনের কোনো প্রয়োজন নেই, রবিশ। আরে দাঁড়াও না, আচ্ছা, বড় বৌমা একটা আবদার করেছে, সেই আবদারটা আজকে তো কোনো আপত্তি নেই। আর তাছাড়া তোমার আর আমার একসাথে ছবি এ বাড়িতে কটা আছে সে তো হাতে গোনা যায়। আরেকটা নয়, তোলাই হলো, তোলো তোলো তোলো। সেটাই তো। উজ্জ্বল, এ কি তুমি এখনো দাঁড়িয়ে আছো চুপ করে? চলো চলো চলো, চটপট মোবাইলটা বের করো আর একটা সুন্দর ছবি তুলে দাও। এ কি ম্যাডাম, আপনি এভাবে গোমরা মুখে ছবি তুলবেন? একটু হাসুন। মিস্টার ভাদুরী, একটু হাসতে বলুন না প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই না একটু হাসতে পোজ বলুন। দিচ্ছি, হাসুন হাসুন। স্মাইল ফেস। দেখি, ও মা, কি সুন্দর হয়েছে ছবিটা, অসাধারণ। আসলে কি বলুন তো ম্যাডাম, এ বাড়িতে আসার পর থেকে আমি না চাইতেই আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এবার আমি আপনাকে কিছু দিতে চাই। আমি এই ছবিটাকে সুন্দর করে প্রিন্ট করে আপনার লকেটে সেট করে দেব। বাহ, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। দেখেছো শীর্ষা, মানে সামান্য ছোটখাটো জিনিসও জীবনে কিরকম দামি হয়ে দেখা দেয়। আর রাশি, এটার জন্য আমাদের দুজনের তরফ থেকে আমি তোমাকে একটা বিরাট করে ধন্যবাদ দিচ্ছি। এবার ঘরে চলো। চলো প্লিজ। কেসটা তো পুরো ঘেটে গেল, এতক্ষণ গাড়ি থেকে ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারলাম না। আর একটা কথা আপনাকে বলার আছে, আপনি নজর রাখছেন সেটা ভালো কথা, কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন? আপনার লকেট আমার ঘরে গেল কি করে? বাবা, কি এত কথা হচ্ছে দুজনের? সেরকম কিছুই না, আমি ওনাকে এটাই বোঝাচ্ছিলাম, এত দামি একটা জিনিস একটু সাবধান রাখতে।
তোদের হলো? চল, এই তোদের বড় মুশকিল, খেলা পেলে না আর কিচ্ছু মনে থাকে না। রাত হয়েছে, খেতে যেতে হবে না? চল। আজ মা খাইয়ে দেবে না? মার তো শরীরটা খারাপ বাবু। ডাক্তারবাবু বলেছে না মাকে রেস্ট নিতে। তাছাড়া তো বড় হচ্ছ, এবার নিজে নিজে খেতে শেখো। চলো 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 চলো, দেরি হয়ে যাবে। চলো খাবে, চলো। এই তো টুইটি দেখি, এসো এসো শোনা, এসো। মা, আমরা খেয়ে আসি। হ্যাঁ চলো, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি আজকে। এসো। তুমি কিন্তু আমার কথাটার উত্তর দিলে না এখনো। একটা সত্যি কথা বলবে আমাকে? আমি কে তোমার? কি হলো, বললে না তো? আমি তোমার কে দীপ? বলো না দীপ। চুপ করে আছো কেন এভাবে? প্লিজ দীপ। কি দেখছো শুনি? না 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 না, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আগে ছাড়বো। বলো কি? যেটা বলতে বলেছি। সব কি আর বলতে হয়, বুঝে নিতে হয়। না, বুঝে নিতে হয় না, কারণ এখন এই মুহূর্তে আমার সেটা শুনতে ইচ্ছে করছে। কি? কি শুনতে ইচ্ছা করছে? কি? ও, আমি যেটা জিজ্ঞেস করেছি তুমি ভুলেই গেছো, মানে মন দিয়েই তো শুনোনি। মন কি করে দেব? আমি তো আমার মনটা তোমায় দিয়ে দিয়েছি। হ্যাঁ, দীপ, আমি তোমার কে? তুমি আমার, তুমি তুমি আমার, তুমি আমার, you are my love, পূজা। ও যেটা বললো সেটা সত্যি? কিন্তু যদি সত্যি হয় তাহলে তাহলে কেন এরকম করছে আমার সাথে? যেন সবসময় আমাকে এড়িয়ে যেতে চাইছে। কিছু কি লুকোতে চাইছে আমার কাছ থেকে? এটা নিয়ে এত লুকোচুরির কি আছে সেটাই তো বুঝতে পারছি না। ওই রাশির জন্য আমাকে জেলে যেতে হয়েছিল, ওর জন্য আমায়। এই দেখ, মাথা গরম করে কিছু হবে না। দেখ, ও যা মেয়ে, ওকে ঢিট করতে গেলে ঠিক তো ওকে আমি করব। ও আমার সঙ্গে ঠিক যা যা করেছে ওর সঙ্গে আমি ঠিক ওই ওই করেই শোধ নেব। গেছিলে তো শোধ নিতে, কি হলো লাভটা? নিজের দাঁত কপাটে নিজের হাতেই খুলে আসছিল। মামি, ফালতু কথা বলে মাথাটা একদম গরম করিও না। তুমি এই সময় ওর কেন পেছনে লাগছো বলো তো? ও তো সোজা কথা সোজা ভেবে বুঝছেই না, ও তো নিজের ভালোটাই বুঝছে না। আমার ভালো নিয়ে তোমাকে ভাবতে হবে না, যেটুকু বলা হচ্ছে জাস্ট সেইটুকু করো। এই মেজাজ দেখাচ্ছ কাকে? হ্যাঁ, একটা কথা খুব ভালো করে জেনে রাখো, তোমার বাবার হাত যতদিন ওদের মাথায় আছে ততদিন কিন্তু তুমি ওদের কিচ্ছু করতে পারবে না, ওদের টিকিটিও টাচ করতে পারবে না।
এই কথাটা বললাম, মনে রেখো। মামি তুমিও জানো না আমি কি করতে পারি আর না পারি। তুমি কি পারো আর না পারো সেটা জানবার কি আছে? দেখাই তো যাচ্ছে একটা মেয়ের কাছে খালি তুমি। মামু আমার টলারেন্সের কিন্তু একটা সীমা আছে। মামিকে বলো মুখটা জাস্ট বন্ধ করতে। কি হচ্ছে নাকি এসব? বাড়িতে একে প্রবলেমের শেষ নেই, তার উপর তোমরা পেটি ইস্যুস নিয়ে খালি ঝগড়া করে যাচ্ছ। মামি কিন্তু তখন থেকে আমার সঙ্গে। আমি তোমার শত্রু নয় রিক, নিজের শত্রুদের চেনো। যাদের জন্য আমাদের গায়ের এত জ্বালা তাদের শেষ করেই ওগুলো মেটাতে হবে। সে তো খালি শুনেই যাচ্ছি, কিন্তু কাজের কাজটা হচ্ছে কোথায়? হবে, সব হবে। আমার রাস্তায় যে এসেছে সে কখনো টিকতে পারে না রিক, আজও টিকবে। আচ্ছা দিদি, তুমি কি কোনো প্ল্যান করেছো? প্ল্যান নয়, সুযোগ এসেছে। প্ল্যান করতে হবে। কালকে অভির আইবুড়ো ভাত। বুড়োর মনে এখন খুব ফুর্তি, ছেলের বিয়ে দেবে। আর বিয়ে মানেই কিন্তু রাশির জিত। অত সোজা নাকি? বুদ্ধি কি শুধু রাশির আছে? অভিকে দিয়ে বিয়ের কথাটা বলেছিলাম আমি, তাই সবকিছু যখন আমার ইচ্ছেতেই হচ্ছে তখন বিয়েটা হবে কি না হবে সেটা আমিই ঠিক করব। তুমি কি করতে বলছো আমাদের? একটা সলিড প্ল্যান কর, এমন একটা প্ল্যান কর যাতে যাতে ওদের সব কিছু ভেস্তে যায়। কিন্তু উনি কেন এসেছিলেন আমার ঘরে? আমি তো এই বাড়িতে এমন কিছুই আনিনি যেটা ওনার কাজে লাগতে পারে। তাহলে কেন কেন এসেছিলেন? কোনো কারণ ছাড়া লুকিয়ে আমার ঘরে আসার মহিলা তো উনি নন। কিছু একটা তো আছে। সেটা কি? সেটা সেটা কি হতে পারে? কি আচ্ছা, ওই চিরকুটটা কোথায় গেল? মানে ওখানে তো ওই ধাঁধাটা লেখা ছিল, তাহলে কি ওটার জন্য উনি? অদ্ভুত তো। এই তো আমি আর উজ্জ্বল ধাঁধাটা সলভ করলাম, এর মধ্যে কাগজটা কোথায় গেল? রাশি উজ্জ্বল, উজ্জ্বল শোনো না, আমরা একসাথে যে ধাঁধাটা সলভ করেছিলাম না, যেখানে তুমি লিখেছিলে ওই কাগজটা তোমার কাছে আছে? না, আমার কাছে নাই তো, ঘরেই ছিল তো। উফ, কিন্তু ঘরে তো নেই। ঘরে নেই মানে? এখানেই পড়েছে, দেখো মাটি টাটিতে কোথাও পড়ে আছে। না না, আমি সব জায়গায় দেখেছি, কোথাও নেই। আমার মনে হয় কেউ নিয়ে গেছে এই ঘর থেকে। কি বলছো কি? একটা ওই পাজলের কাগজ নিয়ে কার কি লাভ হবে? তা কেউ নিয়ে জানি, এখানেই কোথাও পড়ে আছে, দেখো না, এখানে আছে কোথাও একটা। চল, কি লাভ হবে কি হবে সেটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি, কিন্তু তার আগে যেটা দরকার, যেভাবে হোক আমাদের কাগজটা খুঁজে বের করতে হবে। আরে রাশি, মানে কাগজটা হয়তো ডাস্টিং করতে গিয়ে কোথাও পড়েছে, ঘরেই থাকবে, কোথায় যাবে রাশি? হয়তো এসব বললে হবে না উজ্জ্বল, আমাদেরকে শিওর হতে হবে জিনিসটার ব্যাপারে। উফ, কাগজটা তো খুবই মূল্যবান। হে ভগবান, যার তার হাতে পড়লে তো বড় বিপদ হয়ে যাবে। কি ভাবছো এত? কি হয়েছে? কিচ্ছু ভাবছি না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে 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 রাশি, কোথায় যাচ্ছ? আরে কথাটা তো শোনো। কি? কালকে অভিদাদাবাবুর আইবুড়ো ভাত, সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, কোনো রকম কোনো গন্ডগোল যেন না হয়। আর হলে সেটা কি হবে বুঝতে পারছো? না দিদি, তুমি বলো কি কি করতে হবে, আমরা সব করে নেব, কোনো রকম গন্ডগোল হবে না। কথাটা মনে থাকলেই ভালো। আচ্ছা শোনো, কি কি করতে হবে। 2 রকমের মাছ হবে, চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে ইলিশ। আর হ্যাঁ, পাঁঠার মাংসটা যেন খুব ভালো করে হয়।
আর নিরামিষের মধ্যে হবে মোচার ঘন্ট, শুক্তো, 5 রকমের ভাজা, আর হ্যাঁ চাটনি পায়েস তো হবেই, সোনামুগের ডাল। আর শোনো, বাজার থেকে একটা বড় দেখে মাছের মাথা যেন অবশ্যই আসে। এই পাগলটার জন্য যা কি কি করতে হবে। আর যেগুলো বললাম সেগুলো ও তোমরা সবাই এখানে আছো? শোনো না, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করার আছে। তুমি দেখছো তো আমি ওদের সাথে কথা বলছি। সেটা 2 মিনিট পরে বললে এমন কিছু অসুবিধা হয়ে যাবে না। বলছি যে তোমরা সন্ধ্যের পরে কেউ আমার ঘরে গেছিলে? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? সেটা যাদের করেছি তাদেরকেই উত্তরটা দিতে দিন। কি গো, তোমরা চুপ করে আছো কেন? কেউ গেছিলে? না, আমি তো যাইনি। যাওনি? তোমার কি কিছু হারিয়ে গেছে? নতুন করে হারানোর আর আমার কিছু নেই। আমি সবকিছু হারিয়েই এখানে এসেছি। তা কিসের জন্য হুন্নে হয়ে এখানে এসেছো? কি খুঁজতে? আসলে কেউ একজন তার ভীষণ মূল্যবান জিনিস আমার ঘরে ফেলে এসেছে। রাশি কোন মূল্যবান জিনিসের কথা বলছে? কি জিনিস? সেটা যার জিনিস তাকেই বলবো। আপনি জাননি তো? আমি না, আমি কেন যাব? আরে শোনো, আমার না এরকম স্বভাব নয় এই রোড তার ঘরে গিয়ে ইয়ে করা। আমি সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করিনি, আমি ওদেরকে জিজ্ঞেস করেছি। তুমি গেছিলে? नहीं नहीं भाभी जी আমি যাইনি। এরা বলছে এরা কেউ যায়নি, তাহলে কাগজটা কোথায় গেল? আমার সন্দেহটাই কি তাহলে ঠিক? হে ভগবান, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, মায়ের লকার অন্য কারোর হাতে পড়ার আগে যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো তুই মোটামুটি শিওর যে এইরকম একটা জায়গায়? হ্যাঁ ছোটকা, এখানেই হবে। আচ্ছা, আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে হয় না যে রবিদাস বলে মুচি এখানে বসে কিনা, মানে কোথায় বসে? তুই দেখছি না, তাহলে একটা কাজ কর, তুই একটুখানি এদিকটা জিজ্ঞেস কর, আমি এদিকটা দেখছি। আচ্ছা, আমি এই দিকটা জিজ্ঞেস করি। দেখুন, নাম তো ঠিক বলতে পারবো না, তবে সামনে একটা ব্যাংক আছে, তার উল্টো দিকে একজন মুচি বসেন। আপনি বরং তাকে গিয়ে একবার জিজ্ঞেস করুন। এদিকটাতেই হবে। ব্যাংক ছোটকা, এটা দেখ, এই তো কলকাতা ব্যাংক। ছোটকা, দেখো তো জটলা কিসের ওখানে? কোনো গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, দেখবি? কার যে ভাগ্যে কি আছে কে জানে। তাহলে গরিব মানুষ, এর কি পরিণতি, কি বলবে বলো তো? কিছু বলার নেই, দিনকাল যা পড়েছে।